এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। যেসব অভিযোগে ১১১০ দিন কারাগারে ছিলেন মামুনুল হক। প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখায় এ সরকারের পররাষ্ট্রনীতি জানিয়েছে মির্জা ফখরুল। উপজেলা নির্বাচন বয়কট করেছে জনগণ, জানিয়েছে মান্না। ভৈরবী শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি নেতৃত্ব নিয়ে ৩ বংশের সংঘর্ষে ৬০ জন আহত। উপজেলা নির্বাচন ধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে, জানিয়েছে সিওসি। বিএনপি নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক, জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। যেসব অভিযোগে ১১১০ দিন কারাগারে ছিলেন মামুনুল হক। হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শুক্রবার সকাল 10টার দিকে গাজীপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। ১১১০ আগে ২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিক মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রের কারাগারের সিনিয়র জেলা সুপার সুব্রত কুমার বালা জানান, মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন বন্দী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৭টি মামলা রয়েছে। সর্বশেষ মামলায় তিনি বৃহস্পতিবার ২ মে উচ্চ আদালত থেকে জামিন পান। বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। শুক্রবার সকালে জামিনের সব কাগজপত্র নিয়ে ঢাকায় যোগাযোগ করা হয়। সেখানে কাজ শেষ হলে তাকে মুক্তি দেওয়া হয়। গ্রেফতার হওয়ার পর একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছিল, মামুনুল হক সহ হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা জামিনে রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার অর্থ ভাটুয়ারা করে নিতেন। শুধু মোহাম্মদপুরের মাদ্রাসা নয়, যাত্রাবাড়ি, বাড়িধারা, লালবাগের বেশ কয়েকটি মাদ্রাসা থেকে তারা অর্থ নিতেন। এসব মাদ্রাসায় আয় ব্যয়ের হিসেবে ব্যাপক গরমিল পাওয়া যায়। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে মাদ্রাসা নামে যেসব অনুদান এসেছে সেগুলো তারা বাটোয়ারা করে নিত না। প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখায় এই সরকারের পররাষ্ট্রনীতি, জানিয়েছে মির্জা ফখরুল। প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখায় যেন ভোটারবিহীন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রনীতি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। আজ ভোরে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক আব্দুল জলিল ও ইয়াসিন আলী নিহত হয়েছে। বিএসএফ এর প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিকদের নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেয়া বিবৃতিতে তিনি এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশের রক্তে প্রতিদিন বাংলাদেশ ভারত সীমান্ত রঞ্জিত হচ্ছে। সীমান্তবর্তী বাংলাদেশি মানুষের জীবনের নিরাপত্তা সম্পূর্ণভাবে বিপন্ন। বিএসএফ এর এ ধরনের হত্যাকাণ্ড সম্ভব হচ্ছে কেবলমাত্র ড্রামি আওয়ামী লীগ সরকারের নতজানু নীতির কারণে। তিনি বলেন, বিএসএফ এর কাছে বাংলাদেশি নাগরিকের হত্যার বিচার চাওয়া দূরের কথা, প্রতিবাদ করতে পারে না আওয়ামী লীগ শাসক গোষ্ঠী। দেশের সার্বভৌমত্ব দিন দিন দুর্বল করা হয়েছে বলেই আওয়ামী লীগ সরকার বাংলাদেশি হত্যায় নীরবতা পালন করে। উপজেলা নির্বাচন বয়কট করেছে জনগণ, জানিয়েছে মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংসদ নির্বাচনের পর এবার উপজেলা নির্বাচন বয়কট করেছে জনগণ। বিরোধী দলহীন উপজেলা নির্বাচনেও কেন্দ্র দখল, ব্যালটে সিল মারা প্রতিপক্ষের উপর হামলা আরেকবার প্রমাণ করল এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বুধবার বিকেলে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন। মান্না বলেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর কয়েক বছরের মধ্যেই আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে। ২০১৪ সাল থেকে পরপর ৩ বার ক্ষমতাসীনরা জনগণের ভোট ছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনও তারা ধ্বংস করেছে। দেশের জনগণ এই সরকারের ভোটের সার্কাস বর্জন করেছে। তিনি বলেন, এই সরকারকে বিদায় করে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে না পারলে দেশে কোনো পর্যায়ে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে না। শেখ হাসিনার অধীনে ন্যূনতম গ্রহণযোগ্য কোনো নির্বাচন সম্ভব নয়।
ভৈরবের শিক্ষা প্রতিষ্ঠানে কমিটির নেতৃত্ব নিয়ে ৩ বংশের সংঘর্ষে ৬০ জন আহত। কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে একটি গ্রামের ৩ বংশের লোকজনের মধ্যে সংঘর্ষে ৬০ জন আহত হয়েছেন। আজ বুধ ও গতকাল মঙ্গলবার উপজেলায় আগানগর ইউনিয়নের আগানগর গ্রামে এ সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি বাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে ৪০ জন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, চিকিৎসা নেওয়া ব্যক্তিরা দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়েছেন, কেউ কেউ বল্লমবৃদ্ধ হয়েছে। চিকিৎসা নিতে আসা ৪০ জনের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আগানগর গ্রামে অবস্থিত জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজে কিছুদিন পর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হবে। ওই গ্রামের সরুল্লা বাড়ির লোকজনের সঙ্গে ব্যাপারী বাড়ি ও আফিল উদ্দিন বাড়ির লোকজনের পুরনো বিরোধ আছে। সরুল্লা বাড়ির লোকজনের নেতৃত্ব দেন আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। ব্যাপারী বাড়ির নেতৃত্ব আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আক্কাস সালি এবং আফিল উদ্দিন বাড়ির নেতৃত্ব দেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। স্থানীয় মানুষরা জানান, গতকাল মঙ্গলবার বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যার দিকে স্থানীয় আনন্দবাজার এলাকায় উভয় পক্ষের লোকজন দা বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশকে পরিস্থিতি শান্ত করে। ধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে জানিয়েছে সিওসি। ধান কাটার মৌসুমের কারণে উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ভোট কম পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিওসি কাজী হাবিবুল আওয়াল। বুধবার ৮ মে ভোট গ্রহণ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। সিওসি বলেন, সদ্য সমাপ্ত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৩০ থেকে ৪০% ভোট পড়েছে। ধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে। সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। যে কটি ঘটনা ঘটেছে সর্বক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩৪টি ঘটনায় আহত হয়েছেন ২৪ জন, ৩৭ জনকে আটক করা হয়েছে। এই সময় তিনি বলেন, ভোট কেন্দ্রের ভিতরে সহিংসতা হয়নি, কেন্দ্রের বাইরে সহিংসতা হয়েছে। ২টি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে। এর আগে সকাল ৮টা থেকে শুরু হয় দেশের ৫৯ জেলায় ১৩৯টি উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণ। এর মধ্যে ২২টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়। যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় পার্বত্য জেলা বান্দরবানের ৩ উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। সকাল থেকে বিভিন্ন এলাকায় গুটি গুটি বৃষ্টি অপেক্ষা করে কেন্দ্রে আসেন ভোটাররা। পছন্দের প্রার্থীকে বেছে নিতে উৎসব মুখর পরিবেশে ভোটার অধিকার প্রয়োগ করেন তারা। বিএনপি নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। দ্বাদশ সংসদ নির্বাচনের মতো বিএনপির উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তকে আত্মহননমূলক রাজনীতি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ডক্টর হাসান মাহমুদ। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ৫ দেশে সরকারি সফর শেষে মঙ্গলবার দেশে ফিরে বুধবার ৮ মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনের সংবাদ সম্মেলনে বিএনপির উপজেলা নির্বাচন বর্জন করে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবস্থা এমন দাঁড়িয়েছে যে যারা বিএনপি রাজনীতিতে যুক্ত তারা দেশের সংসদ, সিটি কর্পোরেশন, উপজেলা এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে পারেন না। বিএনপি নেতা কর্মীদের কাছে আমার প্রশ্ন, কোন নির্বাচনে যদি অংশ নিতে না পারেন তবে আর কেন বিএনপি রাজনীতি করবেন? উপজেলা পর্যায়ে নির্বাচন হলে বিএনপি ঢাকা শহরে লিফলেট বিতরণ করেছে এমন প্রশ্নে হাসান মাহমুদ বলেন, এগুলো তাদের লোক দেখানো কর্মসূচি। যখন যে তারা উপজেলা নির্বাচন বর্জনের লিফলেটে বিতরণ করতে দ্রুতাবাসগুলোতে চলে যায় সেটি দেখার বিষয়, কারণ তারা তো কথায় কথায় বিদেশি দ্রুতাবাসে ধরনা দেয়। সাংবাদিকরা এ সময় ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যপীঠগুলোতে শিক্ষার্থীর বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের আইনরক্ষা বাহিনীর হামলা নিয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপ জুড়ে এ বিশ্বের বিভিন্ন দেশে এ নিয়ে বিক্ষোভ